প্রিয় ভিউয়ার্স, আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম। আমার একটা মনিটরে সমস্যা। দেখুন, এক সাইড ঠিক আছে মনিটর, আর এক সাইডে লাল দেখা যাচ্ছে। মানে এই সাইডটা এখন সমস্যা হয়ে গেছে। এই সাইডটা এখন ঠিক করব এই মনিটরই। এখন দেখুন, আমি আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করতেছি। এটা একটা ডেল মনিটর। দেখুন, আমি আগেই মনিটরটি খুলে নিয়েছি। খুলে নিয়ে আপনাদের এখন আমি দেখায় দিচ্ছি। দেখুন, এইভাবে লাগানো ছিল। একটা স্টিকার, আমার আইপি অ্যাড্রেসের স্টিকার মারা আছে। আগে আমি খুলে নিয়েছি, খুলে নিয়ে তারপরে এখন মনিটরটি আপনাকে দেখাচ্ছি। দেখুন কিভাবে আমি এই এক সাইড মনিটর সমস্যা হয়ে গেছে, এক সাইড কিভাবে ঠিক করা যায়। আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে মনিটরটি ঠিক করা যায়। পাওয়ার কেবলগুলো মূলত আমি খুলে নিলাম। পাওয়ার কেবল এইচডিএমআই কেবল খুলে নিয়ে এবার আমি স্টিকারটা উঠিয়ে নিই। টি কনভার্টেড দেখি কি সমস্যা, কোথায় কি করা যায়। আমি আবার একটু পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাবো কি এটা ঠিক করতে গেলে আমার একটু পাওয়ারটা দিতেই হবে। পাওয়ারটা না দিলে তো আসলে ঠিকঠাক মতো কাজ করতে পারবো না। দেখুন, আমি ক্যামেরাটা একটু ঠিক করে নিলাম। দেখুন, দুই সাইডে দুই রকম দেখা যায়, এক সাইডে সাদা, এক সাইডে লাল। এখন আমি পিছনে একটু আমি একটা শন দিয়ে কিছু একটা শর্ট করে ধরে দেখি, মানে কি হয়েছে। আমি একটু আসলে মূলত দেখি, আপনারা একটু দেখতে থাকুন। আমি কাজ করি, আপনারা দেখতে থাকুন। দেখুন, মানে ভুল পার্টসে আমি শর্ট করে ধরেছি, এই কারণে আমার মনিটরটি এরকম কালার হয়ে গেল। মানে ভুল পার্টসে, যে কোনো পার্টসে শর্ট করে ধরা যাবে না। শর্ট করলেই যে ভালো হবে তা এমন না। দেখুন, আমি সঠিক পার্টসটা, মানে যে পার্টসটা নষ্ট হয়ে গেছে সেই পার্টসটা শর্ট করে ধরেছি, ঠিক হয়ে গেছে। আমি আপনাদের একে একে সব দেখাবো, কোথায় কোন পার্টসটা নষ্ট হয়ে গেছে, কিভাবে এটা ঠিক করি, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট শেয়ার করবেন আমার কোনটা ভুল হয়, কোনটা কি হয়। আসলে একটা ভুলের মধ্যে আমার ভুলের মধ্যে দেখা যায় যে আমার ক্যামেরাটা ভালো না, ক্যামেরার ভিডিওটা ঢেউ ঢেউ আসে, দেখতে একটু বিশ্রী লাগে। তারপরে দেখুন, আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। দেখুন, আমার এই পার্টসটা নষ্ট হয়ে গেছে। এই পার্টসটা দেখুন, আমি জুম করে দেখানোর চেষ্টা করব। এই পার্টসটা আমি টেস্টের মাথা দিয়ে উঠে ফেলে দিয়ে পরে আমি এখানে একটা সোল্ডারিং আয়রনের মাধ্যমে শর্ট করে দিব। ইনশাআল্লাহ আমার মনিটরটা ঠিক হয়ে যাবে। দেখুন, এই দেখুন, আমি টেস্টের মাথা দিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন, আপনারা উঠে থেকে একটা জায়গা আর একটা উঠিয়ে ফেলেন না, কারণ তখন কিন্তু মনিটর একদম বাতিল হয়ে যাবে, বাতিল বলে গণ্য হবে। দেখুন, আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা একটু সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। এই পার্টসটা আমি উঠিয়ে ফেলেছি টেস্টের মাথা দিয়ে। দেখুন, এখানে বেজে আছে, আমি আপনার টেস্টের মাথা দিয়ে নিয়ে দেখাবো। দেখুন, এই দেখুন, এইটা হচ্ছে পার্টস ছিল। এটা আমি ফেলে দিলাম। এটা ফেলে দিলে এখন এখানে সোল্ডারিং আয়রনের মাধ্যমে শর্ট করে দিব। সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। আমার নতুন নতুন ভিডিও পেতে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, আমি টেস্টার মাথা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে, যাতে আমার সোল্ডারিং আয়রনটা সুন্দরভাবে ধরে। আর এখানে এমন সেন্সিটিভ জায়গা, যাতে আপনারা সোল্ডারিং আয়রন করতে গিয়ে একটা পার্টস থেকে আরেকটা পার্টস যদি লেগে যায়, তাহলে আপনার মনিটর কিন্তু বাতিল বলে গণ্য হবে। আপনার একটু সাবধানে, সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে। দেখুন, এখানে হাজার হাজার মানে কানেকশন আছে, ছোট্ট ছোট্ট কানেকশন, মানে দেখা যায় না, খুব কঠিন। দেখুন, আমি শর্ট করে নিলাম। একটু আমার এই রাং বের হয়ে আছে। আমি একটু কাটিং প্লাসের মাথা দিয়ে আমি একটু কেটে নিলাম, যাতে কোনো সমস্যা না হয়। দেখুন, আমি আবার পাওয়ার দিয়ে দিলাম। পাওয়ার দিয়ে আবার একটু আমরা দেখি আমার মনিটরটা ঠিক আছে কিনা। দেখুন, আমার মনিটরটা আবার নতুনের মতো সুন্দর হয়ে গেছে। ক্যামেরাটা ঠিক করে নেই, একটু দেখতে থাকুন, সাথে থাকুন। দেখুন,
এখন সুন্দর হয়ে গেছে মনিটর। এভাবে আপনারা মনিটরটি ঠিক করে নিতে পারেন। আমি অনেক ভিডিও দেখেছি, কিন্তু কেউই এই ভিডিও দেখায় না কিভাবে মনিটর ঠিক করেছি, কি ঠিক করেছি, কোন পার্টসটা নষ্ট হয়েছে, কেউই দেখায় না। কিন্তু আমি আপনাদেরকে সবকিছু শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওতে আপনারা যদি একটু মাত্র কোনো উপকারে আসে, তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতটুকু রিকোয়েস্ট, বেশি কিছু প্রয়োজন নেই, বেশি কিছু লাগবে না, শুধুমাত্র একটা সাবস্ক্রাইব করবেন। আমার ডেস্কের সামনে একটা গ্লাস লাগানো আছে, তাই মনিটর দিকে আমার তাকানোর দরকার হয় না, তাই আমি একটু মনিটরটা দেখে নিলাম। এখন আমি গ্লাসের মধ্যে দেখে কাজ করে দেখুন। আমি আবার ফিটিং করে নিচ্ছি। ফিটিং করে নিয়ে পুনরায় আবার ট্রায়াল দিয়ে আপনাদেরকে দেখাবো, ট্রাই করে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি ঠিকঠাক মতো সেটিং করে নিলাম। দেখুন আমি সেটিং করে ফেলেছি। দেখুন আমার মনিটরটি একদম ফ্রেশ আছে। আমার ক্যামেরাটা খুব বেশি একটা ভালো না, তো এই কারণে আমার ভিডিওতে একটু সমস্যা হয়, ভিডিও অস্পষ্ট আসে, ডিওডেও আসে। এর জন্য আমি দুঃখিত, আপনাদের দেখতে বুঝতে কষ্ট হয়। দেখুন আগে মনিটরের এক সাইড লাল ছিল, এখন কোনো সাইড লাল নাই, সব সাইড সমান আছে, কিন্তু ভিডিও ক্যামেরার কারণে মনিটরটা একটু শ্যাডো দেখাচ্ছে, কিন্তু মনিটর একদম ফ্রেশ আছে, কোনো রকম কোনো সমস্যা নেই। আপনারা এভাবে মনিটর ঠিক করে নিতে পারেন। আপনাদের কোনো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেয়া আছে।